নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you very much. Thank you. Thank you. Seven of Swords. Knight of Swords. Swords. আরে আবার Swords. Five of Swords. আবারও Swords. কোনো কারণেই হোক না কেন, যারা আমার রিডিং দেখছেন এই মুহূর্তে আপনাদের মন হয়তো চঞ্চল হয়ে রয়েছে। এই এতগুলো শর্টসের কার্ড, শর্টস রিপ্রেজেন্ট করে এয়ার এলিমেন্টকে, অর্থাৎ আপনার মনকে। আপনার মন যে কোনো কারণেই হোক না কেন চঞ্চল হয়ে রয়েছে। এখানে এয়ার এলিমেন্ট আর ওয়াটার এলিমেন্ট দুটো এসছে। ওয়াটারও ইমোশানের সঙ্গে জড়িত। আবারও হুইল অফ ফরচুন। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে চালাকির কার্ড, ধোঁকাধারীর কার্ড, কোনো বিশ্বস্ত লোক দ্বারা কোনো ক্ষতি হওয়ার কার্ড, এবং যাকে কিনা আপনি খুব ভালো করে জানেন, কিন্তু তার আসল যে রূপ সেটা আপনি জানেন না। সে ছল চাতুরি কলা কৌশলে ঠকিয়ে থাকে বা নিজের স্বার্থ হাসিল করে থাকে। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। এখানে এই ডেকের যে নাইট, সে কিন্তু ফিকেল মাইন্ডেড ঠিক না, সে কোনো কিছুর জন্য অ্যাকশান নেওয়ার জন্য সে সবসময় প্রস্তুত। সে রকচটা এমন কেউ যে কিনা সাডেন এমন কিছু করে বসে যার ফলে তাকে কিন্তু তার পেনাল্টি দিতে হয় বা সে ক্ষতির সম্মুখীন হয়। এইখানে যে নাইটসকে দেখানো হয়েছে, সেই নাইট কিন্তু ঘোড়া নিয়ে যে ছুটছে, সেই ঘোড়া কিন্তু প্রচণ্ড বেগে ছুটছে, আর এই দিক থেকে কিন্তু হাওয়া বইছে। এখানে কিন্তু রিস্ক রয়েছে ঘোড়া উল্টে পড়ে যাওয়ার। অর্থাৎ এই নাইট কিন্তু ধীরে সুস্থে চিন্তা করে প্ল্যানিং করে কিছু করে না। এইখানে আপনার জীবনে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা নিজেকে ভাবে যে সে খুব চালাক, সে খুব বুদ্ধিমান, আদতে কিন্তু সে সেটা নয়। এক কথায় আছে যে অতি চালাকের গলায় দড়ি। সে বেশি চালাকি করতে গিয়ে এবার তার গলায় দড়ি পড়েছে। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এইখানে দেখুন প্রথম যে কার্ড এসেছে ফাইভ অফ শর্টস। এইখানে এমন কেউ আপনার জীবনে শত্রু রয়েছে, যে শত্রু আপনার যে কেউ হতে পারে, কিন্তু সেই শত্রু হয়তো এর আগে আপনার সঙ্গে প্রথম হয়তো আপনি তাকে চিনতে পারেননি, তার চালাকি বুঝতে পারেননি। প্রথম আপনি এই এনার্জিতে ছিলেন, আপনার সঙ্গে সে সবসময় প্ল্যাটিং করেছে। সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি হতে পারে। তার প্ল্যাটিংকে আপনি প্রথম বুঝতে পারেননি। সে হয়তো সবসময় আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাতো, সেটা আপনি পরে ধরতে পেরেছেন, অনেক পরে। একবার হয়তো আপনি মাফ করে দিয়েছেন, এবার দুবার তিনবার যখন রিপিট হচ্ছিল তখন আপনি তার সঠিক পরিচয় জানতে পেরেছেন। আপনাকে সে সবসময় এইভাবে হারিয়েছে, তার
ব্রেনকে অ্যাপ্লাই করে। বর্তমানে সে পরাজিত, তার সঙ্গে কেউ না কেউ চালাকি করছে। আবার এমনও হতে পারে যে আপনার সঙ্গে বর্তমানে সে পেরে উঠছে না। আগে যেমন আপনাকে সহজলভ্য সে পেয়ে গেছিল, আপনি হয়তো জীবন থেকে বারবার ধাক্কা খেতে খেতে আপনি শিখে গেছেন এবং নিজেকে আরও স্ট্রং পার্সনে পরিণত করেছেন। এবার সে বুঝে গেছে যে আপনাকে ঠকানো বা আপনার জীবনে আর ক্ষতবিক্ষত করা তার পক্ষে সম্ভব নয়। তাকে হয়তো তার কোনো প্ল্যানিং প্লটিংয়ে বর্তমানে আর কাজে লাগছে না। হয়তো সে বর্তমানে অন্য কোথাও থেকে হলেও এই রকম অবস্থায় সে রয়েছে, সে কিন্তু হেরেছে, তার রিগ্রেট তার হচ্ছে। এখানে আপনার সঙ্গে যে বাজে কিছু করেছে সেই জন্য না, তার জীবনে যে খারাপ কিছু হচ্ছে সেই জন্য। এর পরের কার্ড এসেছে, এইখানে নিশ্চয়ই অহংকারী কেউ, আপনার যে শত্রু সে প্রচণ্ড অহংকারী, সে এক কথায় নার্সিস্টিক। সে নিজেকে ছাড়া কারুর কথা সে চিন্তা করে না, নিজেকে ছাড়া সে কারুর কথা ভাবতে পারে না। এর পরের কার্ড এসেছে 7 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটিকে দেখানো হয়েছে ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক মানে হচ্ছে তার চিন্তা ভাবনা করার এখানে তেমন কিছু নেই, তার কাছে কিন্তু অপশান রয়েছে। সে ইনটিউটিভলি বলুন বা এখানে তাড়াহুড়োর মাঝখানেও সে যদি কোনো কিছু বেছে নেয়, যদি ভুল জিনিসটা বেছে নেয়, তাহলে এর ফিউচার কিন্তু ভয়ঙ্কর রকম খারাপ হতে বাধ্য। এখানে আপনার যে শত্রু, এরা হয়তো পাস্টে জীবনে এমন কিছু করে ফেলেছে যার ফলে তারা বর্তমানে তাদের চালাকি কোনো কাজেই লাগছে না। সেই চালাকি হয়তো উল্টে তাদের গলায় দড়ি হয়ে ফাঁস হয়ে বেঁধেছে। এমন কিছু চালাকি করতে গিয়ে নিজের পায়েই নিজে কুড়ুল মেরেছে অ্যাকচুয়ালি। এর পরের কার্ড এসেছে, এটা নিশ্চয়ই এমন কিছু করেছে, অর্থাৎ নেগেটিভ চুজ করেছিল বলেই তাদের জীবনে নেগেটিভ কিছু হচ্ছে। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানে আপনার শত্রু সে যেই হয়ে থাকুক না কেন, আপনার জীবনে যে শত্রু যে আপনার জীবনকে নষ্ট করেছে বা আপনার সঙ্গে প্ল্যানিং প্লটিং করেছে, আপনার ক্ষয়ক্ষতি করেছে মানসিক শারীরিকভাবে, বর্তমানে হতে পারে সে শারীরিকভাবে অসুস্থ বা তার মস্তিষ্কজনিত কোনো কারণে, মস্তিষ্কজনিত কোনো রোগ ব্যাধিতে সে ভুগতে পারে, বা তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে হয়তো তার শান্তি, মনের শান্তি, রাতের ঘুম সব কিছু উড়ে গিয়েছে। এর পরের কার্ড এসেছে, এইটা বোধহয় আমি রিড করিনি। এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এখানে এমন কেউ আপনার সঙ্গে শত্রুতা করেছে যে কিনা আপনার জীবনে আপনার প্রিয় জিনিসটা বা প্রিয় মানুষটিকে সরিয়ে ফেলেছে। এমন কেউ, সে হতে পারে, এখানে যে কেউ হতে পারে। আপনি যাকে খুব ভালোবাসতেন, আপনার জীবনে যার মূল্য রয়েছে, অর্থাৎ সে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, বা আপনি এক কথায় বলতে গেলে আপনি যাকে প্রাণাধিক ভালোবাসেন, সেই ব্যক্তিটিকে যারা আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, তারা কিন্তু এই রকম পরিস্থিতির শিকার হয়েছে। তাদের কাপগুলো দেখুন বয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার সঙ্গে যেমনটা করেছিল, তার কিন্তু এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বর্তমানে তার জীবন থেকে কিন্তু হারিয়ে গেছে। সে চিরতরে সেই সব ব্যক্তিদের হারিয়েছে যারা এতদিন সেই ব্যক্তিটিকে, আপনার যে শত্রু, তাকে সাহায্য করে আসছিল। এবার কিন্তু সে এই রকম একা হয়ে পড়েছে। এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এখানে আপনার শত্রু বর্তমানে নিজেকে হয়তো এরকম পরিস্থিতির মধ্যে সে পাচ্ছে যে সে হয়তো তাকে কেউ কোনো কিছুর মধ্যে বন্দি করে রেখেছে, সেখান থেকে সে বেরোনোর পথ পাচ্ছে না। সে হয়তো এর আগে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছিল, সেইখান থেকে আপনি আপনার ইনটিউটিভ পাওয়ারকে বাড়িয়েছেন, আপনি আপনার নিজেকে হিল করেছেন, আপনি সততার পথে চলেছেন, আপনি আপনার হায়ার সেলফের দিকে গেছেন, ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে আপনি আরও উন্নত মানুষে পরিণত হয়েছেন। আর আপনার শত্রুর জীবনে এবার সে নিজে এইরকম চক্করে পড়েছে, তার পাপের সাজা বর্তমানে সে পাচ্ছে। এইখানে দেখুন পরের কার্ডটা এসেছে হুইল অফ ফরচুন। এটা কিন্তু আশারই ছিল। আপনার জীবনের এই সময়টা কাটিয়ে গিয়ে আপনি এবার হুইল অফ ফরচুনের দিকে যাচ্ছেন, অর্থাৎ আপনার জীবনের ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে। আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য আসছে। আর আপনার শত্রুরা যারা আপনার দুর্ভাগ্যের জন্য দায়ী ছিল, এবার তাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসছে। এবার দেখব এই দিকের মাধ্যমে।
সিক্স অফ ওয়ান্স, কুইন অফ শর্টস, কুইন অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, টু অফ শর্টস, হারমিট। এখানে আপনার জন্য প্রথম কার্ডটা এসেছে সিক্স অফ ওয়ান্স। সিক্স অফ ওয়ান্স হচ্ছে জিতের কার্ড। এইখানে আপনার নামে জয় জয়কার হচ্ছে। আপনি হয়তো এমন কিছু করেছেন বর্তমানে যার ফলে সবাই আপনাকে এপ্রিসিয়েট করছে। এই রকম কোনো পরিস্থিতির মাঝখানে আপনি ছিলেন যেখান থেকে হয়তো অন্যরা বেরিয়ে আসতে পারতো না, তো আপনি বেরিয়ে এসে নতুন করে জীবনকে শুরু করেছেন এবং সেই জীবনে হয়তো আপনি ধীরে ধীরে সাকসেসও পাচ্ছেন। হয়তো আপনার শত্রুরা আপনাকে সেই মানে বলতে চাইছি এর আগে আপনাকে তো কষ্ট দিয়েছিল, কিন্তু এই সাকসেসের আগেও হয়তো আপনাকে আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করেছিল, হয়তো চালাকি করেছিল, এমন কিছু করেছিল যাতে আপনি জীবনে আর উঠে দাঁড়াতেই না পারেন, কিন্তু সেই চালাকি তাদের খাটেনি। আপনি আবারও উঠে দাঁড়িয়েছেন এবং আপনি জিত হাসিল করেছেন। এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি কারুর দ্বারা প্রতারিত বা কারুর দ্বারা অত্যাচারিত হয়ে থাকেন এর আগে, এবার তারা আপনাকে ভয় পাচ্ছে, তারা দেখছে যে আপনি কুইন অফ শর্টসে রূপান্তরিত হয়েছেন। এবার হয়তো আপনি, তারা যদি আপনার জীবনে ক্ষতি করতে আসে, আপনি তাদেরকে ছেড়ে কথা বলবেন না, আপনার তলোয়ার দিয়ে তাদের শিরোচ্ছেদ করবেন। এখানে শিরোচ্ছেদ বলতে চাইছি তাদের প্ল্যানিং প্লটিং সব কিছু আপনি নষ্ট করে দেবেন। এর পরের কার্ড এসেছে একাধারে আপনাকে তারা কুইন অফ শর্টস দেখছে আর একাধারে আপনাকে কুইন অফ ওয়ান্স দেখছে। কুইন অফ ওয়ান্স হচ্ছেন এমন একজন কুইন যে কিনা খুবই প্যাশনেটিক, অর্থাৎ সে তার মধ্যে কলা কুশলভ রয়েছে। এখানে অনেকেই রয়েছেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনারা হয়তো গান নাচ বাজনা এইসব নিয়ে সব সময় থাকেন, হয়তো এইসব চর্চা করেন এবং আপনার জীবনে কিন্তু সাকসেস আসছে এবং আপনার শত্রুরা সেটা কিন্তু দেখছে। তাদের মুখ আপনি বন্ধ করতে পারছেন। তাদের চালাকি এবার আর কারোর সঙ্গে আপনার নামে নিন্দে বন্ধ করে চালাকি করে যত কিছুই করার চেষ্টা করুক, আপনি তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। এবার তাদের মুখ একদম বন্ধ, সিল যাকে বলে, আপনার বিরুদ্ধে বলে কারোর কাছে এবার আর পাত্তা পাচ্ছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ ওয়ান্স। আপনার জীবনে নতুন বসন্ত আসছে। এতদিনের খরা কেটে গিয়ে নতুন করে আপনার জীবনে কুড়ি পাতা ফুটছে, অর্থাৎ আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে এবং সেই শুরু কিন্তু এবার স্টেবিলিটি নিয়ে আসবে। এখানে যাদের জীবনে এমনটা হয়েছে, প্রথম অধ্যায়ে যাদের জীবনে কষ্ট দুঃখ গেছে, আপনাদের নতুন জীবন এই জীবনেই যে আপনি পাচ্ছেন সেখানে আপনার স্টেবিলিটি রয়েছে, এই বিশ্বাসটা আপনি রাখুন। এর পরের কার্ড এসেছে টু অফ শর্টস। আপনার শত্রুরা এবার বুঝতে পারছে যে আপনার ইমোশন নিয়ে আর খেলা যাবে না। তারা ভাবছে যে তারা খুব চালাক, সেটা কিন্তু নয়। তারা হয়তো চালাকি করে পার পেয়ে যেত, কিন্তু এবার আর পাবে না। আপনার টু অফ শর্টস আসার মানে আপনি নিজেকে গার্ড করতে শিখেছেন। তাদের নেগেটিভ এনার্জি যেন আপনার উপর না আসে সেটা আপনি খুব ভালো করে প্রোটেক্ট করা শিখেছেন। এবার তারা বুঝতে পারছে যে দূর থেকেই হোক বা কাছ থেকেই হোক আপনার জীবনে কোনো ক্ষয়ক্ষতি করার চিন্তা ভাবনা করে তাদের কোনো লাভ নেই। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। এবার আপনি কারোর উপর নির্ভরশীল নন, আপনি একদম স্বাবলম্বী। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এখানে ইমোশনালিও আপনি স্বাবলম্বী এবং আর্থিক দিক থেকেও। আপনাকে আপনার জীবনের পথে অন্য কারোকে লাইট দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই নিজের জীবনের লাইটটি দেখিয়ে নিজেকে নিয়ে যেতে পারেন, আপনার এই সামর্থ্যটা রয়েছে। সত্যিই আপনারা স্বনির্ভর। অনেকেই হয়তো যারা নতুন করে জীবন শুরু করেছেন এর আগে কোনো দিন ভাবেননি যে আর্থিকভাবে কিছু করা প্রয়োজন, এবার হয়তো আপনারা করছেন। তাদেরকে আমি বলবো শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনারা নতুন করে জীবন শুরু করুন, দেখবেন আর যতদিন বাকি রয়েছে জীবনের সেটাও যেন আপনাদের ভালো হয়, আপনার মনে যেন আপনি শান্তি নিয়ে মরতে পারেন। আর এখানে আমি আরেকটা কথা বলবো, আপনার যারা শত্রু, যারা আপনার বিরুদ্ধে চালাকি করছিল বা হয়তো আপনাকে ঠকাচ্ছিল, তারা কিন্তু কোনোদিন ভাবেনি যে আপনি এরকম পাল্টে গিয়ে তাদেরকে বাজিমাত করে দিতে পারেন। অর্থাৎ তারা হয়তো আপনার সঙ্গেও খারাপ তো করছিলই, সেটা হয়তো অন্যকে বুঝতে দিত না। আপনাকে হয়তো সমাজের সামনে বা লোকেদের সামনে সকলের সামনে ভুল প্রমাণিত করত,
চালাকি করে তারাই হয়তো জিতে যেত, আপনি হয়তো হেরে যেতেন। এইবার তাদের সেই চালাকি আপনাদের আশেপাশে বসবাসকারী লোক বা আপনার সারফেসে যারা রয়েছে, আপনার অ্যারাউন্ডে আপনার আশেপাশে যারা রয়েছে সবাই তাদের চালাকি ধরে ফেলেছে। এবার হয়তো তারা যদি আপনার নামে চালাকি করতে যায় বা আপনার নামে গিয়ে তাদের সঙ্গে প্ল্যানিং প্লটিং করতে চায় বা আপনার নামে নিন্দামন্দ করতে চায়, তারা হয়তো শুনছে না, উল্টে তাদেরকে দু কথা শুনিয়ে দিচ্ছে। কারণ আপনি সকলের সামনে নিজেকে প্রমাণিত করে ফেলেছেন আপনার কাজ দ্বারা, আপনার ব্যবহার দ্বারা, যে আপনি ভুল ছিলেন না। আপনার যারা শত্রু তারাই ভুল বা তারাই প্রকৃত অপরাধী। সরি। এইট অফ শর্টস। জানি না রেস্ট্রিকশান চলে আসে কি না। কালকে রিডিংটাতে এমন কোনো কার্ডই ছিল না। এর আগে আমি সব কার্ডগুলোকে সুন্দর শো করিয়েছি, কোনো রেস্ট্রিকশান আসেনি। কালকের ভিডিওতে রেস্ট্রিকশান এসেছিলো। খুব কষ্ট লাগে, ইউটিউব কেন এরম করে। কেউ অন্যেরা দেখি সব কী বলবো, বলার কিছু নেই, কন্টেন্ট তৈরি করে ওদের কন্টেন্ট ঠিক রেস্ট্রিকশান আসে না। আমার কার্ডে এমন কিছু ছিল না। এর আগে আমি অনেকবার সেই কার্ডগুলো রিড করেছি, আসেনি। কালকে আবার কেন রেস্ট্রিকশান চলে এসেছে। প্রথম কার্ডটা এসেছে 5 অফ পেন্টিকেলস। এখানে 5 অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনার শত্রু যারা অতি চালাকি করতে গিয়ে হয়তো এখানে আপনার সঙ্গে চালাকি করে আপনার থেকে টাকা পয়সা কিছু হাতিয়ে নিয়েছিল আপনার ইমোশনের সঙ্গে খেলে, তারা বর্তমানে যে চালাকি করেছিল সেই চালাকি তাদের খাটেনি। হয়তো আপনার টাকা আপনাকে ফেরত দিতে হচ্ছে তাদের। তারা এবার বুঝতে পারছে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। এক সময় তো লোভের বশবর্তী হয়ে আপনার থেকে হাতিয়ে নিয়েছিল, এখন তাদের পক্ষে সেই টাকা ফেরানো হয়তো মুশকিল হয়ে পড়েছে। এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। 8 অফ শর্টস আসার মানে হচ্ছে সে হয়তো আপনাকে বুঝতে দেয়নি, সে ভালো মানুষের ভান করেছিল। আপনার শত্রু ভালো মানুষের ভান করেই আপনার দলে ঢুকেছিল এবং আপনার ক্ষতি করেছিল। অর্থাৎ বলতে চাইছি আপনার ইমোশনের সুযোগ নিয়েছিল। এক সময় হয়তো আপনার শত্রুর সঙ্গে এখানে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হোক বা আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আপনার ইনলজ হোক, যে কেউ হোক, ভালো সম্পর্ক ছিল কিছুদিনের জন্য হলেও। তারা আপনার সেই সময় আপনাকে ঠিক বুঝে নিয়েছে আপনি কেমন প্রকৃতির লোক। আপনার সঙ্গে তারা হয়তো ছলনা করেছিল। এবার আপনি তাদের তো ছলনা ধরে ফেলেছেন সেটা অনেক আগেই, কিন্তু আপনার আশেপাশের লোকজনও তাদের ছলনা এবার ধরে ফেলেছে। এবার তাদের চালাকি কাজে লাগছে না। এর পরের কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। এইখানে সেই ব্যক্তিটি থেকে আপনি হয়তো নিজের দূরত্ব তৈরি করে ফেলেছেন। মানসিক দূরত্ব হতে পারে বা ভৌগোলিক দূরত্ব হতে পারে। এবার তারা বুঝতে পারছে আপনার থেকে কোনো সাহায্য পাওয়া তাদের পক্ষে আর সম্ভব না। আর তাদের জীবনে তারা দেখুন এইখানে দুটো ফেস, এইদিকে মুখ করে একটা, এইদিকে মুখ করে একই ব্যক্তির। অর্থাৎ সেই ব্যক্তিতে আপনার যে শত্রু সে খুবই চালাক, যার কিনা পেছনে সামনে সব দিকেই চোখ। এমন কেউ চালাকি করার ফলে এইরকম সদা সতর্ক থেকে এইদিকে সব দিকেই দেখে এইরকম করেও কিন্তু কিছু লাভ হয় না। আপনার মধ্যে যদি সেই ব্যক্তিটির মধ্যে যদি সততা না থাকে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। সুতরাং তাদের চালাকি বর্তমানে আর কাজে লাগছে না, সে যত চালাকিই হোক না কেন। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। চালাকি করতে গিয়েই হয়তো সে এমন কিছু করে ফেলেছে, এবার হয়তো তার যারা কিছু সংখ্যক লোক ছিল তার সঙ্গে তারা সাথ দিত, তারাই হয়তো এবার তার বিপরীতে চলে গেছে। এবার হয়তো তাদের সঙ্গেই বিবাদ লেগেছে বা ঝগড়ায় রূপান্তরিত হয়েছে, নিজেদের মধ্যেই ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। এবার সে বুঝতে পারছে নিজের পায়ে কুড়ুলটা সে নিজেই মেরেছিল এবং অতি চালাকি করতে গিয়ে তার গলায় দড়ি সে নিজেই ঝুলিয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।